হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাফিজা কিচেন থেকে আমি হাফিজা। আজকে আপনাদের খুব দুর্দান্ত একটা সেমাই বানিয়ে দেখাবো, নবাবী সেমাই। তো তার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আইসিং সুগার, ঘি, কাস্টার্ড পাউডার, এখানে নিয়েছি আমি আমুলের মিঠাই মিট নিয়েছি, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। আর নিয়েছি গরুর দুধ, আর এখানে ল্যাচা আছে, আর তার সঙ্গে আমি নিয়েছি পাউডার দুধ। তো প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো এই সময়টা আমার বাড়িতে সব সময় বানানো হয়, কারণ আমার ছেলে খুব পছন্দ করে। সব সময়ের থেকে এই সময়টা বেশি পছন্দ করে, তো তার জন্য ঘন ঘন বানাই। তো এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নিয়েছি। ভাজার পর আমি আরও কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে লাচ্ছা সেমাইটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি গুঁড়ো পাউডার দুধটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন। যেহেতু আমার খোয়া ক্ষীর ছিল না, তাই আমি এখানে পাউডার মিল্কটা দিয়েছি। আর দিয়ে দেব আইসিং সুগার। এখানে আমি 3 চামচ মতো আইসিং সুগার দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব ফ্রুট কালার, কারণ একটু ফ্রুট কালার দিলে কি হয়, দেখতে অনেকটা ভালো লাগে, একদম খুব ভালো লাগে দেখতে আর কি। তো তার জন্য আমি দিয়েছি। তো দেখুন এখানে কালারটা কত ভালো এসছে। আর এখানে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। ওই কড়াইতেই আবার আমি একটু সামান্য জল দিয়েছি, যেহেতু আমি দুধ গরম করব, তো তলায় যেন লেগে না যায় তার জন্য। তো এখানে 1 লিটার মতো আমি গরুর দুধ দিয়েছি। এখানে ঘনটা নিয়েছি। তো খুব ভালোভাবে আমি জাল করে নেব। এটা কমানোর কোনো দরকার নেই, যেহেতু এটা ফুল ফ্যাট মিল্ক, তার জন্য এটা খালি জাল করলেই হবে। তো দেখুন এখানে জাল করা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো আমুলের মিঠাই। আপনারা যদি চিনি দেন তাহলে এখানে চিনির জলটা মেরে নিতে হবে। আর মিট দিলে, আমুল মিট দিলে তো অবশ্যই টেস্ট দ্বিগুণ হয়ে যায়, খেতে অসম্ভব একটা টেস্ট আসে। তো চেষ্টা করবেন আমুল মিট দেওয়ার। এখানে আমি হাফ বাটি জল নিয়েছি। জলের মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। কাস্টার্ড পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে গুলে নেব। এখানে আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়েছি। তো কাস্টার্ড পাউডার দিলে একটা খুব ভালো কালার আসে। এখানে কালার মেশানো থাকে, একটা ফ্রুট কালার মেশানো থাকে। তো এটা আমি আস্তে আস্তে দিতে থাকবো, আর আমি অনবরত নাড়তে থাকবো। এটা যদি আমি অনবরত না নাড়ি তো দলা বেঁধে যেতে পারে, তার জন্য এটা অনবরত নাড়তে হবে। তো থামা চলবে না। তো দেখুন অনেকটা ঘন হয়ে গেল। এবার এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন একদম একটা ক্রিম বানানো হয়ে গেল। তো এবার আমি ঠান্ডা করতে দেব। তো এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি তলায় আগে কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দেব। সেমাই দিয়ে এটা ভালোভাবে সেট করে নেব। তো একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে চেপে চেপে বসিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে এটা সেট করে নিয়েছি। এবার উপর থেকে আমি যে বাটারটা রেডি করেছি সেইটা আমি এখানে দিয়ে দেব। তো এটা খেতে অসম্ভব মজার লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এত সুস্বাদু লাগে খেতে যে আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আবার আমি উপর থেকে সেমাইগুলো দিয়ে দেবো। দেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, কারণ এটা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে। তো এটা ঠান্ডা একদম ইয়াম্মি লাগে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ফাইনালি আমার নবাবী সেমাই রেডি হয়ে গেছে। তো দেখুন এটা ফ্রিজ থেকে বের করার পর কতটা ইয়াম্মি লাগছে দেখতে। একদম এটা দেখতে যতটা ইয়াম্মি, এটা খেতেও ততটা ইয়াম্মি। তো আপনাদেরকে দেখুন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি।
তো থিকনেসটা ঠিক এরকম হবে। তো দেখুন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।